দর্শক, এই মুহূর্তে আমি উপস্থিত আছি দিয়াবাড়ি মাইলস্টোন কলেজের ঠিক সামনে। আমরা আসলে ভিতরে প্রবেশ করতে পারছি না, তবে আমরা দেখতে পাচ্ছি যে উদ্ধার কাজ চলছে। আপনারা ইতিমধ্যে জেনেছেন, বিভিন্ন ফেসবুক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে জানতে পেরেছেন যে একটা বিমান যুদ্ধ প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে এবং অনেকেই আহত হয়েছেন, এবং আহত যারা হয়েছেন তাদেরকে আশেপাশে যে হসপিটাল উত্তরা দিয়াবাড়ি এবং উত্তরার আশেপাশে যে হসপিটাল রয়েছে সেই সব হসপিটালে ভর্তি করা হয়েছে। এবং আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি, যে হয়তো আমরা পরবর্তীতে জানতে পারবো যে কোনো মানুষ নিহত হয়েছে, কতজন নিহত হয়েছে বা কি পরিমাণ নিহত হয়েছে। তবে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনী সহ এবং যারা আছে পুলিশ সদস্য এবং যারা রয়েছে সবাই তাদের কাজ চালিয়ে যাচ্ছে এবং উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে, এবং 8টি ইউনিট কাজ করছে দিয়াবাড়ির আশেপাশে সহ যেই রয়েছে ফায়ার সার্ভিসগুলো রয়েছে, টঙ্গী সহ আশেপাশে তারা রয়েছে, তারা নির্বিঘ্নে কাজ চালিয়ে যাচ্ছে। এখন দেখতে পাচ্ছি আমরা এখনো বিমান বাহিনীর যারা সদস্যরা রয়েছে তারা মাইলস্টোন কলেজের দিকে প্রবেশ করছে, এবং বাংলাদেশ সেনাবাহিনী সহ অন্যান্য যে আইন প্রশাসন সদস্য রয়েছে তারা সকলেই কাজ করে যাচ্ছে, নির্বিঘ্নে কাজ করে যাচ্ছে, যাতে যতদূর সম্ভব তাদেরকে সেবা করা যায়। এবং স্বেচ্ছাসেবী সহ আশেপাশে উৎসুক জনতা সহ সবাই আছে, এবং অনেকেই রক্ত ডোনেট করার জন্য চলে এসেছে। এবং বাংলাদেশ ইসলামী যুব আন্দোলনের যে নেতাকর্মী রয়েছে তাদেরকেও আমরা প্রবেশ করতে দেখতে পাচ্ছি এখন। এবং তারা সকলের জায়গা থেকে বিভিন্নভাবে তাদেরকে সহযোগিতা করা এবং কিভাবে তাদেরকে উদ্ধার করা যায় এবং যারা যারা হতাহত হয়েছে তাদেরকে নিয়ে আসা যায়, এবং সেই ব্যাপারেই তারা কাজ করে যাচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি আশেপাশে সহ উৎসুক জনতা এবং ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স সহ বিভিন্ন যে অঙ্গ সংগঠন রয়েছে এবং স্বেচ্ছাসেবীরা রয়েছেন তারা নির্বিঘ্নে তারা কাজ চালিয়ে যাচ্ছে, যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে উদ্ধার করা যায়। এবং খুব শীঘ্রই হয়তো আমরা জানতে পারবো যে আসলে কি কোনো মানুষ ওই জায়গায় আসলে মৃত্যুবরণ করেছে কি বা কয়েকজন মারা গেছেন, সেটা আমরা এখনো পর্যন্ত অফিসিয়ালি জানতে পারিনি। তবে আমরা পরবর্তীতে জানানোর চেষ্টা করব। ধন্যবাদ।